গ্রামের বাজারে টিনের ছাপড়ার দোকানে চা বিক্রি করে একদিনে আয় করছেন 50,000 টাকা। দুধমালাইয়ের এই বিশেষ চা বিক্রি করে প্রতি মাসে আয় করেন 5 লাখ টাকারও বেশি। প্রতিদিন তার দোকানে বিক্রি হয় 400 থেকে 500 কাপ চা, যা তৈরিতে দুধ লাগে 80 থেকে 90 লিটার। তবে ছুটির দিনে সে বিক্রি বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। আলহামদুলিল্লাহ, মনে করেন আমার এখানে প্রতিদিন দুধ জাল হচ্ছে 80 থেকে 90 কেজি। শুক্রবারের দিন না হলে পরে 5 থেকে 6 মণ দুধ লাগে আমাদের দোকানে। শুক্রবারে পরে 50 থেকে 40,000 টাকা সেল হয় প্রতিদিন। বলছি পাবনার আটঘরিয়া একদন্ত বাজারের চা দোকানি শেখ রাসেলের কথা, যার হাতের বানানো চায়ের সুনাম ছড়িয়েছে এখন পুরো জেলা জুড়ে। বাবা আব্দুল আওয়ালের আদরের ছেলে শেখ রাসেল এসএসসি পর্যন্ত পড়াশোনা করলেও অভাব অনটনে পরিবারের হাল ধরেন বাবার সাথেই। একদন্ত বাজারে অবস্থিত বাবা আব্দুল আওয়ালের চা দোকানেই শুরু হয় তার হাতেখড়ি। একসময় বাবাকেই সাহায্য করতেন রাসেল। আমার বড় গর্ব কি আমার ছেলেরই তার নাম, এটাই আমার বড় গর্ব, বুঝছেন। আমরা চাই যে ছাওয়ালা প্রতিষ্ঠিত। কিছুদিন যেতেই রাসেলের হাতের জাদুতে বদলে যায় বাবা আব্দুল আওয়ালের ব্যবসা। বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। রাসেলের চায়ের স্বাদ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। চাটা মূলত তো বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে সকালবেলা কৃষকের কাছ থেকে রাসেল গরুর দুধটা কেনে, তারপরে সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত একটানা জ্বালানোর পরে দুধের একটা অন্যরকম একটা স্বাদ চলে আসে। আর তারপরে মেন কথা, রাসেলের হাতে একটা জাদু আছে, এর জন্যই মানুষ দূর দূরান্ত থেকে চা খেতে আসে। সেই থেকেই শুরু। রাসেলের এমন সুনাম দেখে তার হাতেই দোকানের চাবি তুলে দেন বাবা আব্দুল আওয়াল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রাসেলকে। চায়ের স্বাদেই ক্রেতাদের মন জয় করছেন তিনি। লোক আসতেন পাবনা শহরে বাইরে বহু লোক আছে, কাশীনাথপুর, পাবনা শহর, সুজেনগর, মানে দূরের লোক আছে। রাজশাহী পর্যন্ত আমার লোক আছে, রাজশাহী টাইপুর লোক আমার আসে। রাসেলের এই টি স্টলে শুধু চা নয়, বিক্রি করা হয় সুস্বাদু কুলফি মালাই। এক একটি কুলফি বিক্রি হয় 50 টাকা করে। এছাড়াও চায়ের সাথে রাসেলের দোকানের পোড়া রুটিও বেশ নজর কেড়েছে সবার। সব মিলিয়ে রাসেলের দোকানে দৈনিক বিক্রি দাঁড়ায় 15 থেকে 16,000 টাকা। তবে ছুটির দিনে এই বিক্রি বেড়ে দাঁড়ায় 50,000 টাকায়। দোকানের সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে রাসেল আয় করেন 3 লাখ টাকারও বেশি। পরিবারকে সচ্ছল করার লক্ষ্যে নিজেই উদ্যোক্তা হয়ে উঠেছেন শেখ রাসেল। বর্তমানে তার বাবা আব্দুল আওয়াল বাজারের আরেকটি দোকানে শুধুমাত্র রং চা বিক্রি করেন। স্থানীয়রা জানান, রাসেলের হাতে বানানো চায়ের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় জমে তার দোকানে। রাসেলের চায়ের স্বাদ আর আন্তরিক ব্যবহারে মুগ্ধ সবাই। এখানকার আইসক্রিম সত্যি অনেক সুন্দর, মানে কিনা আমি যত আইসক্রিম খাইছি এরকম হয়নি, আর মালাই চাটা একদম ভিন্ন। এদিকে চা বিক্রি করে শুধু রাসেল নিজেই স্বাবলম্বী হননি, করেছেন কর্মসংস্থানও। তার দোকানে কাজ করে সংসার চালাচ্ছেন তরুণরা। চায়ের হাটকে পুঁজি করে তরুণ উদ্যোক্তা হিসেবে এলাকায় সুনাম কুড়িয়েছেন রাসেল। রাসেলকে দেখে এখন অনেকেই তার মতো চা বিক্রির ব্যবসায় নামতে আগ্রহী হয়ে উঠছে। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।